বামফ্রন্টের আমলে যত সংখ্যক সরকারি কর্মচারী ছিল তার চাইতে এখন প্রায় 50,000 কম। শুধু মুখ্যমন্ত্রীর হাতে থাকা 4টি দপ্তরে শূন্য পদের সংখ্যা 31,708। অভিযোগ ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর। রাজ্যে বেকার বঞ্চনার বিস্তারিত তথ্য তুলে ধরল এই দুই বাম যুব সংগঠন। আনুষ্ঠানিকভাবে রাজ্যের মন্ত্রীরা চাকরিতে নিয়োগের অফার যুবক যুবতীদের হাতে তুলে দিলেও কিভাবে বেকার বাঁচানো করা হচ্ছে সেই তথ্য তুলে ধরল দুই বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, 2017 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত রাজ্যে কর্মচারী সংখ্যা ছিল 1,52,831 জন, আর 2024 সালের 31শে ডিসেম্বর তা কমে দাঁড়িয়েছে 1,04,069। সরকার ইচ্ছে করলেই এই শূন্য পদগুলোতে নিয়োগ করতে পারে। নবারুণ বলেন, শুধু মুখ্যমন্ত্রীর হাতে থাকা শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত এবং স্বরাষ্ট্র পুলিশ বিভাগেই শূন্য পদের সংখ্যা 31,708। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আমরা আমাদের কথাগুলো যারা শুনছেন তাদের কাছে আমরা এই তথ্যটা তুলে ধরতে চাই। 2017 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ আমাদের রাজ্যের কর্মচারীর সংখ্যা ছিল 1,52,831। এই সালটা হচ্ছে 2017 সালের 31শে ডিসেম্বর। 1,52,831 যখন সরকারি কর্মচারী, তার 6 বছর পর বিজেপির 6 বছর চলাকালীন 31শে ডিসেম্বর 2024 আমাদের রাজ্যের সরকারি কর্মচারীর সংখ্যা এসে দাঁড়িয়েছে 1,05,069। প্রায় বলা যেতে পারে 50,000-এর উপর শূন্য পদ, মানে সরকারি কর্মচারীর সংখ্যা কমেছে। 50,000-এর উপর সরকারি কর্মচারীর সংখ্যা আমাদের রাজ্যে কমে গেছে গত বিজেপি সরকারের 6 বছরে। আমরা দেখছি যে হোম ডিপার্টমেন্টের যে এই যে শূন্য পদ, ত্রিপুরা পুলিশের শূন্য পদ হচ্ছে 7,515। আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি, 3 দফা আমরা আন্দোলন করলাম। 3টার মধ্যে একটা হচ্ছে কর্মসংস্থান, 2টা হচ্ছে আইন শৃঙ্খলা, আর একটা হচ্ছে নেশা। এই যে আইন শৃঙ্খলার জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে এবং নেশায় ডুবিয়ে দেওয়া হচ্ছে, তার পেছনে অন্যতম ভূমিকা তো ত্রিপুরা পুলিশের। 3টা কারণ। এক হচ্ছে একটা অংশের ত্রিপুরা পুলিশ যাদের মেরুদণ্ড প্রায় ভেঙে দিয়েছেন, মেরুদণ্ড তুলে নিয়ে গেছেন বিজেপি রাজনৈতিকভাবে। 2 নম্বর হচ্ছে একটা অংশের পুলিশ কনস্টেবল থেকে অফিসার আছেন যারা আইনের শাসন প্রতিষ্ঠা করার প্রশ্নে নেশার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতে চান, তারা লড়তে চান, আইনের শাসন ঠিক রাখতে চান, তারা নেশা বারবার আটকাতে চান, কিন্তু তাদের হাতে ম্যান পাওয়ার কোথায়? 7,515টা শূন্য পদ পুলিশে। বলে ইচ্ছা করলেই যারা নেশা আটকাতে চান, যারা এই আইনের মানে শাসন জারি করতে চান, তাদের হাতে সাফিসিয়েন্ট পুলিশ নেই, অফিসার নেই, পুলিশের গাড়ির ড্রাইভার নেই। ইচ্ছা করলেও খবর পাওয়ার পরে সেখানে পৌঁছতে পারেন না। 8 বছর পর হচ্ছে এই সরকার আসার পর একজন ইঞ্জিনিয়ার নিয়োগ হয়নি। এবং আমরা দেখেছি তথ্য যে তথ্যগুলো দিয়েছেন বিধানসভায়, সেখানে শুধুমাত্র যে তথ্য দিয়েছেন সেখানেই শুধু ইঞ্জিনিয়ার শূন্যপদ হচ্ছে 1,619টা শূন্যপদ, ইঞ্জিনিয়ারের শূন্যপদ। এবং এখানে চিফ ইঞ্জিনিয়ার থেকে গ্রেড 2 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত। এই তথ্যটা হচ্ছে 1,619। আমাদের যে ইঞ্জিনিয়ার নিয়োগ সম্পূর্ণ বন্ধ। কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ, এনআইটি, টিআইটি, পলিটেকনিক কলেজ আছে, আমাদের প্রাইভেট বেসরকারি করার কতগুলা ইঞ্জিনিয়ারিং কলেজ করেছেন, হাজার হাজার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে বেরোচ্ছেন, তাদের চাকরির দরজা সম্পূর্ণভাবে বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। আমাদের রাজ্যের 1,600 জন বেকার নার্স আর এই চিকিৎসক বেকার হয়ে বসে আছেন, পাস করে বেকার, কিন্তু 1366টা পোস্ট হচ্ছে ভ্যাকেন্সি পড়ে আছে। 1366টা ভ্যাকেন্সি পোস্ট। বেকার নার্সের সংখ্যা আমাদের রাজ্যে মাত্র 1,006 জন। 1,006 জনকে পর্যন্ত নিয়োগ করছেন না। কেন? আমরা প্রশ্ন করতে চাই। মাননীয় চিকিৎসক যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন আগরতলার প্রধান রেফারেল হসপিটাল জিবি হাসপাতালে টর্চের আলোতে চিকিৎসা করতে হয়। খোয়াই হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপারেশন থিয়েটারে মোমবাতি জ্বালিয়ে চিকিৎসকদের কাজ করতে হয়। হাসপাতালে ছাদ থেকে পরে আত্মহত্যা করেন। কি চলছে এই স্বাস্থ্য পরিষেবা? আমরা অবাক হচ্ছি। CERI TV, channel for news and entertainment.